সো বন্ধুরা অনেকের সমস্যা দেখছি যে আপনার পেজ নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা এখনো রয়ে গেছে, কিংবা আপনার যে প্রোফাইল নিয়ে যারা কাজ করেন সেই প্রোফাইল নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা এখনো পর্যন্ত আপনাদের পেজ কিংবা প্রোফাইলে রয়েছে। তো অনেকেই কমেন্টস করছেন, তো আজকে জাস্ট ভিডিওটা তাদের জন্য তৈরি করছি। আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। আমি কিন্তু পূর্বের ভিডিওতে এই টপিকস নিয়ে আরও কয়েকটা ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে আমি এটার সলিউশন দিয়েছি এবং ওই ধাপগুলো অনুসরণ করার ফলে কিন্তু তাদের পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে এই যে পেজ কিংবা প্রোফাইল নট রিকমেন্ডেবল এটা কিন্তু সম্পূর্ণভাবে চলে গিয়েছে মাত্র 2-1 দিনের ভিতরে। তো আপনারা আবারও রিকোয়েস্ট করেছেন যে আপনাদের পেজ কিংবা প্রোফাইল থেকে যাচ্ছে না, কিংবা আপনারা বিস্তারিত বুঝতে পাচ্ছেন না কিভাবে অ্যাকচুয়ালি করবেন, সেটার বিস্তারিত আজকের ভিডিওতে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যদি পেজের যে এই যে পেজে আসেন তাহলে দেখবেন এখান থেকে পেজ নট রিকমেন্ডেবল নামে একটা অপশন আছে। আবার যদি আপনারা আপনাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলেও আসলে এখানে দেখতে পাচ্ছেন নট রিকমেন্ডেবল এই অপশনটা আছে। তো এইটা আপনারা কিভাবে রিমুভ করবেন, পেজ থেকে এই ইস্যুটাকে কিভাবে রিমুভ করবেন, প্রোফাইল থেকে এই ইস্যুটাকে কিভাবে রিমুভ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা যদি রিমুভ হয়ে যায় তাহলে কীরকম দেখাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে যদি আপনার আমি যে প্রসেসগুলো দেখাবো এই প্রসেসগুলো যদি আপনারা ঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন যে আপনার পেজে ঠিক আবারও এই যে রিকমেন্ডেবল চলে আসবে, আপনার প্রোফাইলে রিকমেন্ডেড চলে আসবে, কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, তারপর পেজ হ্যাজ নো ভায়োলেশন, এই দুইটা টিক মার্ক চলে আসবে, গ্রিন টিক মার্ক চলে আসবে। তো আমরা কিভাবে কি করতে পারি এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের পেজ এবং প্রোফাইলে যেখানে এই যে এই প্রবলেমটা নট রিকমেন্ডেবল আছে সেটার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এই দুইটারে আপনারা যারা প্রোফাইল থেকে আপনারা এই কাজটা করতে যাচ্ছেন প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে নেবেন এখানে এসে, পেজ রিকমেন্ডেশনের এখানে এসে। আর যারা পেজ থেকে করতে চাচ্ছেন তারা পেজ রিকমেন্ডেশন এসে এখানে এই যে নট রিকমেন্ডেবল এটার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এবার আমরা চলে যাব আমাদের যে পেজ আছে কাঙ্ক্ষিত সেই পেজে। আমরা এই যে ফেসবুকে আসলাম, এবার এখানে আমাদের যে লোগোটা আছে পেজের আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে ফার্স্টে আমরা কি করব, হেল্প অ্যান্ড সাপোর্ট নামে যে অপশনটা আছে এখানে আসবো। এখানে আসার পর এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন। ফার্স্টে আসছে রিপোর্ট অ্যাবাউটস আদার্স এবং ইউর অ্যালার্ট, এই দুইটা আমরা চেক করব যে আমাদের এখানে কোনো রিপোর্ট আছে কিনা, আমাদের কোনো ভিডিও কিংবা পোস্টের কিংবা কোনো কিছুর জন্য কোনো পোস্টের জন্য আমাদের কোনো অ্যালার্ট আছে কিনা, ইস্যু আছে কিনা সেগুলো আমরা দেখব। যদি থাকে সেগুলোকে আমরা আগে আমাদের পেজ কিংবা প্রোফাইল থেকে সম্পূর্ণভাবে ডিলিট করে নিব। তারপর আমরা আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে স্ক্রল করে আপনারা নিচে চলে যাবেন। তার আগে আমি বলেছিলাম যে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম, এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে আসবো। তো নিচে চলে আসার পরে এই যে পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে জাস্ট এখানে আসলে আপনারা সেটা দেখতে পারবেন এই যে এখানে রিকমেন্ডেবল আছে কিনা, জাস্ট এটার একটা স্ক্রিনশট দিয়ে নেবেন। তো আবার ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর আমরা কি করব, আমরা এখান থেকে এখানে এই যে পেজ অ্যাক্সেস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই পেজ অ্যাক্সেসে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের প্রোফাইলটা কিংবা এই পেজটা কোন প্রোফাইলের আন্ডারে আছে। তো আমাদেরকে কি করতে হবে, পেজ থেকে এই যে পেজ নট রিকমেন্ডেবল এই অপশনটাকে কিংবা এই ইস্যুটাকে রিমুভ করতে হলে আমাদেরকে একটা পুরাতন একদম ফ্রেশ একটা আইডি দরকার হবে। আপনার পুরাতন একটা ফেসবুক আইডি দরকার হবে যেখানে আপনার কোনো ধরনের ভায়োলেশন, কোনো ধরনের ইস্যু নাই, কোনো ধরনের কোনো প্রবলেমই নাই, যেটা নিয়ে আপনি জাস্ট টুকটাক হয়তো কাজ করেন, টুকটাক হয়তো পোস্ট করেন, ঠিক আছে। তো আপনাকে কি করতে হবে, ওই প্রোফাইলটাকে এই পেজটার আন্ডারে নিয়ে চলে আসতে হবে। মানে এই পেজটা যেহেতু আমাদের এই পেজের মূল হচ্ছে যে মালিক কিংবা মূল যে প্রোফাইল সেটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখন কি করবো, যেহেতু আমাদের এই প্রোফাইলের আন্ডারে এই পেজটা আছে সেক্ষেত্রে আমাদের পেজে নট রিকমেন্ডেবল এই প্রবলেমটা চলে এসছে। আমাদের কি করতে হবে, আরেকটা আইডির আন্ডারে আমাদের পেজটাকে কনভার্ট করতে হবে। তো আমরা কি করব, আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ নামে একটা অপশন আছে যে পিপল উইথ ট্যাক্স অ্যাক্সেস, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ বাই নেম অর ইউজার নেম। তো তার আগে আপনাকে কি করতে হবে, আপনি যে প্রোফাইলের আন্ডারে এখন এইটার অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেই প্রোফাইলটাকে অবশ্যই এই পেজের সাথে কানেক্ট থাকতে হবে, পেজটা ফলো দিয়ে থাকতে হবে, অথবা এই পেজের ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। তো আমি এখানে জাস্ট আমার একটা পুরাতন আইডি যদি আমি সার্চ করি, যে কোনো একটা আইডি আমার এই পেজের আন্ডারে কিংবা এই পেজে ফলো দিয়ে আসে, তো ধরুন আমি এই যে এটা পাইলাম, সো আমি এটাকে সার্চ দিয়ে পেয়ে গেলাম। তো সার্চ দিয়ে পেয়ে যাওয়ার পর আমি আবারও দেখাচ্ছি, এখানে আমি যে সার্চ বারে সার্চ দিয়েছি, এই যে আমি নেক্সটে গেলাম, তারপর এখানে সার্চ বারে যে আমি সেটাকে সার্চ দিচ্ছি, আমি সেই নামটাকে সার্চ দিচ্ছি যে প্রোফাইলের আন্ডারে আমার এই পেজটাকে আমি অ্যাক্সেস দিব। তো আমি এই যে মনে করেন ধরুন এইটার আন্ডারে আমি দিলাম। তো এখানে আসার পর আপনি কি করবেন, সবগুলাকে আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারেন, ঠিক আছে। অ্যাক্সেস দিয়ে দিবেন, এই যে এইভাবে অ্যাক্সেস দিয়ে দিবেন, এগুলোকে অ্যাক্সেস দিয়ে দিবেন। অ্যাক্সেস দিয়ে দিলাম।
তারপরে আমরা গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে চাইবে, আপনার বর্তমান যে ফেসবুকের পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করবেন। সো কনফার্মে ক্লিক করলে এই যে আমরা যে নতুন আইডির আইডিকে আমাদের এই পেজে অ্যাক্সেস দিলাম সেইখানে একটা নোটিফিকেশন যাবে এইটার অ্যাকসেপ্ট করার জন্য। জাস্ট আপনারা ওই আইডিতে ঢুকবেন, আইডিতে ঢুকে নোটিফিকেশনে দেখবেন একটা নোটিফিকেশন আসছে এবং ওখানে অ্যাকসেপ্ট নামে একটা অপশন আসছে। জাস্ট আপনারা ওখানে অ্যাকসেপ্ট করলে আপনার এই পেজে দেখেন এটা অ্যাড হয়ে যাবে। তার মানে এখন আপনি এই দুইটা আইডি দিয়েই আপনার এই পেজটাকে অ্যাক্সেস করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন, আপনি সম্পূর্ণ সকল ধরনের কাজ করতে পারবেন। পোস্ট করা, পোস্টের কোন কমেন্টসে রিপ্লাই দেওয়া, পোস্ট আপনার এই পেজটাকে ম্যানেজমেন্ট করা, সব কিছুই আপনি ওইটা দিয়ে করতে পারবেন। তো তারপরে আপনি কি করবেন, আপনার এই পেজে একটা যে কোনো কিছু পোস্ট করবেন, হয় পিকচার কিংবা টেক্সট কিংবা কোনো ভিডিও পোস্ট করবেন এবং আপনি যে আইডির কে নতুন করে এখন অ্যাড করলেন, অ্যাক্সেস দিলেন, ওই আইডিতেও একটা পোস্ট করবেন, যে কোনো পোস্ট। আপনারা অনেকে বলছেন ভাই কী পোস্ট করবো আমরা বুঝতে পারছি না। ভাই পোস্টটা যে কোনো ধরনের পোস্ট, আপনি কিছু লেখেন, অথবা আপনি একটা পিকচার পোস্ট করেন, অথবা আপনি একটা ভিডিও পোস্ট করেন, যে কোনো একটা কিছু জাস্ট পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি আপনার যেটা কাজ হবে, আপনি নিয়মিত একটু লাইভ ভিডিও করতে হবে আপনাকে। আপনি যদি নিয়মিত লাইভ ভিডিও করেন তাহলে দেখবেন এই প্রবলেমটা অতি দ্রুত আপনার পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে চলে যাচ্ছে। ব্যাস আপনার কাজ শেষ। জাস্ট আপনারা এইভাবে আপনারা কাজ করতে থাকুন, দেখেন আপনার পেজ থেকে যে পেজ নট রিকমেন্ডেবল কিংবা প্রোফাইল থেকে যে প্রোফাইল নট রিকমেন্ডেবল প্রবলেমটা ছিল এটা একদম সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। আর আরেকটা কাজ করবেন যে আপনার পেজ কিংবা প্রোফাইলে যদি কোনো কপি কন্টেন্ট থেকে থাকে, অন্যের কোনো কন্টেন্ট আপনি ব্যবহার করেছেন, তাহলে সেগুলোকে আগে অবশ্যই ডিলিট করে নিয়ে তারপরে কিন্তু আপনারা জাস্ট এই কাজগুলো করেন। দেখেন যে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা কিংবা একদিনের ভিতরে আপনার পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে পেজ নট রিকমেন্ডেবল প্রবলেমটা চলে গিয়েছে একদম সম্পূর্ণভাবে। আর যদি এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি না বুঝতে পারেন তাহলে এইটা নিয়ে আমার আরেকটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। ওই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা যদি চেক করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এইটা করার ফলে উপকৃত হয়েছে কিনা এবং তাদের পেজ কিংবা প্রোফাইল থেকে গিয়েছে কিনা। যারা আমার এই পদ্ধতিটা ফলো করার ফলে ফলো করেছে আর কি, তাদের পেজ কিংবা প্রোফাইল থেকে কিন্তু এই প্রবলেমটা, এই ইস্যুটা কিন্তু সরে গিয়েছে, তারা দেখবেন ওখানে কমেন্টস করে জানিয়েছে। তো আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটা দেখে এইভাবে কাজগুলো করবেন, তাদের পেজ কিংবা প্রোফাইল যদি ঠিক হয়ে যায় তারা অবশ্যই কমেন্টসে এসে একটু জানিয়ে যাবেন, তাহলে আপনার ওই কমেন্টসটা দেখে আরেকজন উপকৃত হবে এবং তারা এই কাজটা করে তাদের পেজ কিংবা প্রোফাইলটাকে ঠিক করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।